পড়ি। তো আমরা তো স্বর্গের পরীর কথা জানি, যে পরী খুব সুন্দর, যে পরী সবার ভালো করে। কিন্তু তোমরা কেউ রক্ত পরীর কথা শুনেছ? এই রক্ত পরী কিন্তু লোকের ভালো করে না, আর যে ওকে জাগ্রত করে ওই পরী তার প্রাণদাতাকে বিপুল ক্ষমতা প্রদান করে, আর সে যা বলে রক্ত পরী তাই করে। রক্ত পরীকে জাগ্রত করার মন্ত্রটি হলো রক্ত পরী রক্ত খা, দুশ্মনের পানে চা, রক্ত পরী রক্ত ক্লেশ, রক্ত পরী সব শেষ। এই মন্ত্রটি দিয়ে রক্ত পরীকে ডাকলে রক্ত পরী জাগ্রত হয়, আর একবার জাগ্রত হলে সে কিছুতেই থামে না, সে সবাইকে মেরে ফেলে। এইভাবেই রক্ত পরী কাজ করে। কিন্তু এর একটা উল্টো দিকও আছে। রক্ত পরীকে থামানোর একটা উপায় আছে, তাকে থামানোর একটা মন্ত্র আছে। সেই মন্ত্রটি কি সেটা আমার জানা নেই। সেই মন্ত্রটি খুঁজে বার করতে হবে। শুনেছি এক উঁচু পাহাড়ের নিচে এক মন্দিরে ওই মন্ত্রটি আছে। ওই মন্ত্রটি আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে চলো ওই মন্ত্রটি খুঁজে বার করা যাক। পাহাড়টি বেশ উঁচু, পাহাড়ে উঠতে বেশ কসরত করতে হচ্ছে। অনেক কষ্টে সৃষ্টে পাহাড়ে উঠলাম। পাহাড়ে উঠেই মন্দির চোখে পড়ল। তারপর কিভাবে ওই মন্ত্রটি উদ্ধার করেছিলাম সেটা না হয় আর নাই বললাম। এবার যেতে হবে রক্ত পরীর কাছে। রক্ত পরীর কাছে গিয়ে ওই মন্ত্রটি বলার একটা ইতিহাস আছে, সেটা নাই বা বললাম। তোমরা নিশ্চয়ই বলবে গল্পটি শেষ করলে না। শেষ করলাম না বা শেষ হলো না, যাই বলো, এটার একটা রহস্য আছে। সব রহস্য সমাধান করতে নেই, কিছু কিছু রহস্যই থাকতে হয়, তাহলে গল্পের মজাটাই চলে যায়, তাই না? আর কিছুই বলার নেই। ওই মন্ত্রটি হলো রক্ত পরী ঘুমের দেশে, রক্ত পরী পরিশেষে। নমস্কার।